চ্যানেল থেকে আমাকে ফোন করেছিল। ওরা ওদের রিকোয়ারমেন্ট জানিয়ে দিয়েছে যে ওরা কখন ঢুকবে আর আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে এইসব। শুধু শুধু লাইভ করে 4টে লোকের সঙ্গে ফালতু কথা বলে তো লাভ নেই। আমাদের কেনা ভক্তদের দিয়ে ফোনটা করাতে হবে। ওরাই তো ফলাও করে বলবে আমার দেয়া পুজোর ফুল, তাবিজ, মন্ত্রপুত কাপড়ের গুণে কিভাবে ওদের জীবন থেকে সমস্ত বিপদ চলে গেছে, সব বিপদ কেটে গেছে, সব সমস্যার সমাধান হয়েছে, তাই না? একদম দিদি, যা বলেছো। আমাদের পেটেন্ট ভক্তদের আমি ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছি। গুড। মোহিনী মায়ের মহিমা কি কিভাবে প্রচার করতে হবে আমি তাদের সব কিছু শিখিয়ে দিয়েছি। তুমি দেখে নিও দিদি, এই লাইভটা সমস্ত দিকে ছড়িয়ে যাবে, একেবারে ভাইরাল হয়ে যাবে। হতেই হবে দিবাকর, হতেই হবে ভাইরাল। দিবাকর, অনেক দিন বড় দাও খেলিনি, কাল এমন চাল চালতে হবে যাতে মোহিনী মায়ের অলৌকিক শক্তি দেখে না সাধারণ মানুষের মনে একদম তাক লেগে যায়। আজকে কিন্তু মন্দির থেকে লাইভ টেলিকাস্ট হবে, কিছুক্ষণের মধ্যেই চ্যানেলের লোকজন সব চলে আসবে। বাড়িতে যেন কোনো রকম ঝুট ঝামেলা না হয়। পান থেকে চুন খসলে আজ আমি কোনোভাবেই বরদাস্ত করব না। আর এই যে মেয়ে, চ্যানেলের লোকজন এলে তাদের সামনে গিয়ে হামলে পড়ো না, ওদের সামনে তুমি একদম বেরোবে না। কাকে বেরোতে না করছো ওদের সামনে বৌদি? সে তো একবারে সংবাদপত্রের শিরোনামে, দেখো প্রথম পাতায় ছবি, বুদ্ধির জোরে তরুণীর প্রাণ বাঁচালেন। ও মা, মা, মা দেখুন, এই যে এই মেয়েটা, কালকে ওরা এর কথাই তো বলছিল এসে। হোমা দিদিভাই, তুই পড়াশোনা করিস নি বটে, কিন্তু বুদ্ধিতে যে কোনো শিক্ষিত মানুষকে হার মানিয়ে দিবি। লিখেছি থোড়া। আজকাল সব কারা নিউজ পেপারে কাজ করে কে জানে। এবার তো দেখছি বিড়ালের বিয়ে হলো, ফ্রন্ট পেজে বড় করে নিউজ দেবে, ছবিও বেরোবে তাদের। মামিজি, এটা ঠিক নয়, কারণ আগের দিন বিনু যেভাবে মেয়েটার প্রাণ বাঁচিয়েছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো, তাই কারো এফোর্টসটাকে তুমি এভাবে অবহেলা করো না। এক্স্যাক্টলি, কাম অন বৌদি ভাই, রক। তা ভাই দেখ দেখ না, দেখ দেখ আমরাও আছি ছবিতে। সবাই মিলে যেভাবে আমার প্রশংসাটা করছেন সে আমার ভালো লাগছে বটে, তবে আমি কিছু করি লাইগো, যা করেছে সে সে মাধব করেছে। এই তুমি চুপ করো তো। মা, টিভি থেকে সব লোকজন চলে এসেছে। মানে টিভির লোকজন এখন এত তাড়াতাড়ি কিভাবে আসলো? আচ্ছা তুমি ওদের মন্দিরে বসতে বলো, আমি গিয়ে দেখছি। মন্দিরের দিকে আর কেউ যাবে না। কনক, তুই ওনাদের চা, কফি, স্ন্যাক্সের ব্যবস্থা কর। ঠিক আছে। বিনু, তুমি কনককে সাহায্য করবে, কিন্তু মন্দিরের সামনে গিয়ে একদম ঘুরঘুর করবে না, খাবার রাখবে, চলে আসবে। ঠিক আছে মা, তাহলে আমি আর রুক্মিণী কলেজের জন্য বেরোলাম। অনেকদিন পর কলেজ যাচ্ছি তো, ফার্স্ট ক্লাসটা মিস করতে চাই না, বেরিয়ে পড়াটা বেটার। এইসব এটা সাবধানে যাও। আসছি মা, জয় টাটা। আজ আমার প্ল্যান যদি সফল হয় তাহলে কালকে শিরোনামে তুমিও থাকবে বৌদি। বুজরুক মোহিনী মায়ের পর্দাফাশ। বিনু, এখানে কিন্তু বেশি কথা বলবে না, চুপচাপ সবাইকে চা দিয়ে চলে যাবে, বুঝেছো? বলছি যে চা। থ্যাঙ্কস। আচ্ছা তুমি তো বিনু তাই না? হ্যাঁ,
আজ পেপারে তোমার ছবি দেখলাম। তুমি যেভাবে মেয়েটার গলা থেকে কাঁটাটা বার করলে, দারুণ। আসলে আমি কিছু করি লাই, সে জয় মা মুন্ডমালিনী। জয় মা মুন্ডমালিনীর জয়। জয় মা, জয় মা। নমস্কার মোহিনী মা, ভালো আছেন তো? ভালো। এই এখন না, এই লাইভটা হয়ে যাক, তারপরে নয় সেলফিগুলো নেবেন। হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার লাইভটা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করুন, আমি প্রস্তুত। সুস্মিতা, চলো যাবো। 3, 2, 1, অ্যাকশন। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আধ্যাত্মিক বার্তা নিয়ে আমি সুস্মিতা আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের সবার প্রিয় মোহিনী মা। আজ আমরা এসেছি মুন্ডমালিনী মায়ের মন্দিরে। আজ মোহিনী মা এখান থেকেই আপনাদের সমস্যার কথা শুনবেন এবং তার বিধান দেবেন। জয় মা মুন্ডমালিনী। কি রে বিনুদি? মাদু, তুই এখানটাতে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে গিয়ে মাথাটা ফাটলে কি হবে? নাম দেখি। আস্তে বস, দেখি বস, এখানটাতে বস। আমার কিছু হবে না রে বিনুদি, তুই এত চিন্তা করিস না। হ্যাঁ, চিন্তাটা করবলাই বললে হবে। তুই কিন্তু খুব দুষ্টুটো হচ্ছিস মাদু। এই শোন, সেদিন যে তুই আমায় না বলে তো চলে গেলি, কেন রে? কি করব বল, তুই তো কাজে ব্যস্ত ছিলিস। ওইদিকে শঙ্করীকেও তো যেতে হতো। আজ তোর কথা খুব মনে পড়ছিল রে বিনুদি। শঙ্করী আমাকে বলল একবার দেখা করে আয় মাধব। বিনুদির খুব মন খারাপ করছিল, ভাই ফোঁটার দিন দেয়ালে ফোঁটা দিয়েছে। হ্যাঁ দিয়েছি বটে, কিন্তু শঙ্করী জানলো কেমন করে? শঙ্করী সব জানে রে বিনুদি। শোন না বিনুদি, গ্রামের দিকে বেশ শীত পড়েছে রে। শঙ্করীর গায়ে দেওয়ার একখানা কম্বলও নেই। ওরা তো খুব গরিব। তুই আমাকে দুটো কম্বল দিতে পারবি রে বিনুদি? একটা আমার, একটা শঙ্করীর। আহারে, তোদের ঠান্ডায় খুব কষ্ট তো করছে তাইলা রে। সত্যি তো, তোদের কাছে তো দুটো কম্বলও লাই, কিন্তু মাধব